আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন মহাপ্রভুর সবচেয়ে বেশি পছন্দের রেসিপি কী ছিল? থোর। তার জন্য তার ভক্তরা সবসময় থোরের রেসিপি বানিয়ে তাকে খাওয়াতো। সেই পুরনো দিনের থোর আজকে নতুন রূপে আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। আজকে বানাবো থোরের কাটলেট। নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন দেখে নিই থোরের কাটলেট কীভাবে বানাবো। এখানে আমি নিয়েছি থোর, আলু, টমেটো, আদা আর কিছু কাঁচা লঙ্কা। প্রথমে আমি থোরটাকে কেটে নেব। আপনারা হয়তো ভাবছেন থোর, তার আবার কাটলেট খেতে কেমন লাগবে? আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি থোরগুলোকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব আর ছাড়িয়ে নেব আঁশগুলো। আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যেন কাটলেটের মধ্যে আঁশ না থাকে। আঁশগুলো থেকে গেলে যখন খাবো তখন মুখে পড়লে ভালো লাগবে না। প্রথমে আমি পাতলা পাতলা করে থোরগুলো কেটে আঁশগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে চপ করে নেব। ছোট ছোট করে জিরি জিরি করে কাটবো না, এগুলোকে চপ করে নেব। এভাবে আমি সব থোরগুলোকে চপ করে নিচ্ছি। চপ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। মহাপ্রভুকে ভোগ দেওয়ার জন্য আপনাদের ভালো মন্দ দরকার ছিল না। থোর, মোচা, নিম পাতা এসব মহাপ্রভু বেশি ভালোবাসতেন। তার জন্য তার ভক্তরা এগুলোই ওকে ভোগে দেয়া হতো। এবার ছুলে নিচ্ছি একটা আলু। আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা কাটবো যেন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, সেভাবেই কাটবো। এবার কেটে নেব একটা টমেটো। টমেটোটাকে আমি চপ করে নেব। এবার কিছু কাঁচা লঙ্কা চপ করে নেব। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার কিছু ছোলার ডাল ভিজিয়ে দেব। একটু ধুয়ে ভিজিয়ে রাখবো। এবার থোরটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু বেশি টাইম নিয়ে থোরটাকে সেদ্ধ করতে হবে, যেন থোরটা সেদ্ধ করার সময় একটু নরম হয়ে যায়। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজানো কিছু ছোলার ডাল। ছোলার ডালটা আমি দুরকমভাবে ব্যবহার করব। প্রথমে দিয়ে দেবো একটু গোটা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। থোরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্যানারে জল ঝরিয়ে নেব। এদিকে আবার কিছুটা ছোলার ডাল সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে গুঁড়ো করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আলুগুলো ভেজে নেব। আলুগুলো যখন ভাজবো গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেব। আর আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন একদম নরম হয়ে যায়। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হালকা আঁচে আলুগুলো আমি ভেজে নেব। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম
গোটা জিরে, দিয়ে দেবো গোটা গরম মশলা, এবার দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমি এবার পুর বানানোর জন্য রেডি করছি। সেদ্ধ করা থোরগুলো ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো চপ করে দিয়ে দিলাম। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেইভাবে নুন দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি পুরটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম ম্যাশ করা আলুগুলো। আলুগুলো পুরের সঙ্গে খুব ভালোভাবে মিলাতে হবে যেন একটা আঠালো ভাব আসে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার দিয়ে দেবো একটু ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে দেবো যেন ঘিয়ের ফ্লেভারটা খাওয়ার সময় আসে। ডাল গুঁড়ো করে রেখেছিলাম, ডালটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিলিয়ে নেব। এবার আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এবার পুরটাকে নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বাটিতে গুলে নেব একটু কর্নফ্লাওয়ার। আপনারা যতগুলো কাটলেট বানাবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার গুলবেন। কর্নফ্লাওয়ারটাকে একদম পাতলা করা যাবে না, খুব বেশি মোটা করা যাবে না। এবার আমি কাটলেটটা বানানো শুরু করব। প্রথমে হাতে মুঠো করে নেব। মুঠো করে বেডকামে কোট করে নেব। এবার হালকা করে চেপে দুই সাইডে ব্রেডক্রাম লাগিয়ে তুলে নেব। এবার হাত দিয়ে দুই সাইড থেকে এটাকে সুন্দর একটা শেপ তৈরি করে নেব। এভাবে এটা বানিয়ে নিলাম। এবার এই কর্নফ্লাওয়ার জলে এটাকে চুবিয়ে নেব। আবার ব্রেড ক্রামে এটাকে কোট করে নেব। দুই সাইডে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম। ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে প্রত্যেকটা কাটলেট। দ্বিতীয় কাটলেটটা ঠিক একই রকমভাবে এটাকে তৈরি করব। এইভাবে সব কাটলেটগুলো রেডি করে নেব। সব কাটলেটগুলোকে রেডি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিই, কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। গরম করে কাটলেটগুলোকে এবার ছেড়ে দেব তেলে।
এবার গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দেব। হাই ফ্লেমে থাকলে কাটলেটগুলোর কালারটা জ্বলে যাবে, আর লো ফ্লেমে থাকে কালারটাও সুন্দর থাকবে আর খেতেও ক্রিস্পি হবে। একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। সুন্দর একটি কালার চলে এসছে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। পরের কাটলেটগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। আমরা সব কাটলেটগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।